আজকে আমুদি মাছ রান্না করব, তাই আমুদি মাছ দেখুন আমি একটু ভেজে নিচ্ছি। আমুদি মাছ দিয়ে সরু সরু করে পটল আর পেঁয়াজ কুটে রেখেছি, তাই দিয়ে একটা ঝাল ঝাল তরকারি করব। এই দেখুন আমুদি মাছ ভাজি কুটে রেখেছি, কুটে রেখেছি পটল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দেবো আর কি। দেখেন ভাজছি। এই দেখুন আমি আমুদি মাছগুলো ভেজে ভেজে তুলে ফেলছি, তুলে আমি এখানে রাখছি। আমুদি মাছের ঝাল করব। আমি কেটে নিয়েছি পটল দিয়ে করব। আলু পেঁয়াজ একটু লেবু রেখেছি, পেঁয়াজ রেখেছি, আদা রেখেছি, তাই দিয়ে আমি পুরো রান্নাটা করব। আর মাছ এখানে ভেজে রেখেছি। প্রথমে দিয়ে দেব এই পটলগুলো একটু ঢেকে ঢেকে আমি ভাজবো। পটলটা দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ দেবো আর দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পটল ভালো করে একটু ভেজে নেব। আমি আলু দেবো না, আলু দিয়েও আপনারা করতে পারেন, অন্য সবজি দিয়েও করা যায়, বেগুন দিয়েও করা যায়। আমি আজকে পটল দিয়ে করছি। আদা কুচিয়ে রেখেছিলাম, এবার এই আদাটা দিয়ে দিলাম। আজকে আমার ঘরে টমেটো নেই, তাই আমি লেবু দিয়ে তরকারিটা করব। আপনারা ইচ্ছে করলে লেবুর রস ফুটে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ভালো হয় টমেটো দিয়ে করলে, টমেটো কুচিয়ে দিলে। যেহেতু আমার ঘরে আজকে টমেটো নেই, সেই জন্য আমি একটা পাতে লেবু চিপে পুরো কাজটা করব। দেখুন লেবুর রস দিয়ে আমি টমেটোর বদলে লেবুর রস দিয়ে মাছের ঝোলটা করছি। দেখুন আমি আদা দিয়ে ভাজছি, কাঁচা লঙ্কা পটল পেঁয়াজ টমেটো দিয়ে দেবো। কিছুটা পরিমাণ হলুদ দিয়েছিলাম একবার ভাজার সময়, আর একটু লাগবে তাই দিলাম। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দেবো সামান্য ধনের গুঁড়ো। ভাজার সময় লবণ দিয়েছি এবং দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার এটাকে ভালো করে আবারও একটু ভেজে দেবো। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার মশলা লেগে লেগে আসছে, আর ভাজবো না। এবার আমি দিয়ে দেবো 1 মগ জল। ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাকি অর্ধেক সেদ্ধ হতে আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই যে জল ঢেলে দিলাম, আর এটা এবার আমাকে ঢেকে দিতে হবে, ঢেকে দিতে হবে। দেখুন আমার পটল মনে হয় সেদ্ধ, হ্যাঁ আমার পটল সেদ্ধ হয়ে গেছে, আমার পটল সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম সব আমুদি মাছগুলো। ইচ্ছে করলে আপনি এটার মধ্যে সর্ষে বাটাও দিতে পারেন। আমার বাড়িতে বয়স্ক লোক আছে, তা আমি আর সর্ষে বাটাটা দেবো না। একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার আমুদি মাছের ঝাল। একটু ফুটবে, ঝোলটাও একটু কমে আসবে। একটু না ফুটলে আমি নামাবো না, কারণ মাছের মধ্যে আমার পুরো মশলাটা ঢোকা উচিত। এরপরে নামিয়ে নেব। দেখুন হয়ে গেল আমার আমুদি মাছের ঝাল। আমি সর্ষে বাটিনি, একটু ডাস্ট সর্ষে এটার মধ্যে দিয়ে দিলাম। সর্ষে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, সেই সর্ষের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে ফেলব। দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল।
সর্ষের তেলও দিয়ে দিলাম, টেস্ট হয় ভালো। আমি এবার এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার আমুদি মাছের ঝাল পটল দিয়ে।